কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে আহত অবস্থায় অনেককেই পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। নিখোঁজ থাকার ৫ দিন পর বুধবার আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন। আর রিফাত আত্মগোপনে আছেন। তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি, বরং তারাই লুকিয়ে রয়েছেন। তারা নানা ডাইমেনশনাল আতঙ্কে আছেন, এটা তারাই বলছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তাদের সবসময় আশ্বস্ত করেছে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে। শিক্ষার্থীদের আন্দোলন উইথড্র করার আহ্বান জানান তিনি। ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে না দেওয়ার অভিযোগ উঠেছে বলে ডেইলি স্টারের খবরে বলা হয়। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, 4 দিনের আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে ভর্তি থাকায় সেখান থেকেই তারা কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে অবস্থান নেন এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন। তারা হাসপাতালের ওয়াইফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণেই নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি। হাসপাতালে নাহিদ ও আসিফের কেবিনের সামনে 4 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেন। তারা জানান, কেবিন দুটিতে প্রবেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।